আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। মাত্রই 1 কাপ আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি খুবই মজার ইউনিক একটা নাস্তার রেসিপি। চাইলে কিন্তু তোমরা বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য তৈরি করে নিতে পারো। খেতে অসাধারণ, তাছাড়া তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলো দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে একটা ডো তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পানি 1.5 কাপ, টেস্ট অনুযায়ী লবণ, একটু মিশিয়ে নিয়ে পানি ভালো করে জাল করে নিব। দেখো বন্ধুরা, পানি কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিচ্ছি আটা। এখানে 1.5 কাপ পানির জন্য 1 কাপ আর 1 টেবিল চামচ আটা দিয়ে দিলাম। চুলার আঁচটা লোতে রেখে এরকম অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো যত বেশি সুন্দর হবে, নাস্তাটাও কিন্তু তত বেশি পারফেক্ট হবে। ডো রেডি, প্যান থেকে ছেড়ে দিচ্ছে। তো এখন চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। পুর তৈরির জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ আদা রসুন কুচি, 1/2 টেবিল চামচ গোমরি, 1/2 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আলু, কাঁচা আলু কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি। বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। টেস্ট অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে নাস্তার কালারটা খুবই সুন্দর আসবে। 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। 2 থেকে 3 মিনিট লো আঁচে এরকম করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এতে করে কিন্তু আর সবজিগুলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ আসবে না। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। 1/2 কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু সবজিগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে দিলাম। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। দেখো, পানি কিন্তু একেবারে টেনে এসেছে, আর সেই সাথে সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবে এই সবজিগুলা সিদ্ধ করে কিন্তু একেবারে ম্যাশ করে নেওয়া যাবে না। এরকমই একটু আস্তে আস্তে গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। এখন কিন্তু পুরটা ফাইনালি রেডি। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে ডো ঠান্ডা হয়ে গেছে, হালকা কুসুম গরম রয়েছে। তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খুবই সহজে তৈরি করে নেওয়া যাবে। ডো এখন রেডি। তো এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। অর্থাৎ আমি নাস্তাগুলো যেরকম সাইজের তৈরি করব ঠিক সেরকম লেচি কেটে নিচ্ছি। একটা লেচি বোর্ডের উপরে নিয়ে আবার একটু মধ্যে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি সাইজে বড় হবে না, এরকম ছোট করে বেলতে হবে। তাছাড়া রুটিটা কিন্তু পাতলা হবে, বেশি পুরো হবে না। রুটি বেলে নিয়েছি, এখন পুর দিয়ে দিচ্ছি। এরকম পরিমাণ মতো পুর দিয়ে রুটির চারপাশে অল্প একটু পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুবই সহজে আটকানো যাবে।
এই আটকানোর কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। দেখো, আঙুল দিয়ে এরকম চেপে চেপে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আসলে আজকের নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। এখন একটা সরনা দিয়ে এরকম অল্প ডো তুলে একটু ডিজাইন করে নিচ্ছি। আমার পছন্দ মতো আমি এখানে ডিজাইন করে নিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারো। দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতে তো সেই মজার। দেখো বন্ধুরা, সবগুলো নাস্তাই একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিব, এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, একে একে নাস্তা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু অলরেডি খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো এখন তেল থেকে প্রত্যেকটা নাস্তা তুলে নিচ্ছি। একেবারে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে দারুণ মজার একটা ইউনিক নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।